আপনাদের সামনে বক্তব্য পেশ করছেন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় আলোচক আলহাজ মাওলানা এফএম ইসমাইল আলম আল হাসানি, উপাধ্যক্ষ বেলগড়িয়াহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসা। ওনাকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। প্রচেষ্টা চালিয়ে একটা সুন্দর সার্থক রাজনীতির মাধ্যমে এই বাগমারা উপজেলাকে জনবান্ধব একটি উপজেলায় পরিণত করতে সক্ষম হয়েছেন এমন সফল সার্থক এমপি জনাব আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক, মাননীয় জাতীয় সংসদ সদস্য 55 রাজশাহী 4 বাগমারা। আল্লাহ পাক তাকে ইসলামের খেদমতে, দ্বীনের খেদমতে, জাতির খেদমতে যেন কবুল করেন, মঞ্জুর করেন, বলছি আমিন। আজকে এই মাহফিলের সহ সভাপতিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় অতিথিবৃন্দ, প্রধান পৃষ্ঠপোষকতায় যারা রয়েছেন, নাম দেখছি সাবেক চেয়ারম্যান সরদার জান মোহাম্মদ ভাই, সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম মীর। আল্লাহ সকলকে ইসলামের জন্য যেন কবুল করেন, বলুন আমিন। মঞ্চে বসা নেতৃবৃন্দ, এলাকার সুধীবৃন্দ, ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, সামনে বসা প্রাণ প্রিয় পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, সমবেষ্ট বন্ধুগণ, বয়ে কনিষ্ঠ কচি কাচেরা, যাদের কানে আওয়াজ পৌঁছানো যাচ্ছে, সর্বস্তরের মুসলিম জনতা, বিশেষ করে পর্দার আড়ালে সরলা, সুশীলা, অবলা, পল্লীবালা, স্নেহের পাত্রী, প্রতিপালনের ধাত্রী, সম্মানিত মা এবং বোনেরা, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সকল সদস্যবৃন্দ, আমি অন্তরস্থল থেকে সকলকে জানাই অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আরেকটিবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই মজমায় আমাদেরকে কবুল করেছেন। ইয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, এটি হচ্ছে আল্লাহর জান্নাতি বাগান সমূহের মধ্যকার একটি বাগান। আল্লাহর জান্নাতি বাগানে আসতে পেরে মনটা খুশি না বাজা? খুশি। কম খুশি না বেশি খুশি? শুকরিয়া আদায় করবো কার? বলুন তো আলহামদুলিল্লাহ। এটি কি বেশি খুশির আওয়াজ হলো? বেশি খুশির আওয়াজ ধীরে হবে না জোরে হবে? বলুন আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। দরুদ এবং তাসলিমাত প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় নেতা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি চিৎকার দিয়ে বলুন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, প্রথমে আমার হাতে এসেছে মাননীয় প্রধান অতিথি মহতারাম এমপি মহোদয় ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক, নগদে এই তাফসীরের জন্য 50,000 টাকা দান করেছেন। বলুন মারহাবা। আরো ধীরে বলুন মারহাবা। আল্লাহ এই দানকে কবুল করুন, বলেন আমিন। এমপি মহোদয় যে আশা নিয়ে দান করেছেন, আল্লাহ নেক আশা যেন পূরণ করেন, বলুন আমিন। যে জাতির খেদমতে আল্লাহ তাকে যেন কবুল করেন, বলুন আমিন। ইসলামের জন্য আল্লাহ পাক তাকে যেন কবুল করেন, বলুন আমিন। প্রিয় বন্ধুগণ, আমি প্রাণ বলে তার আব্বার জন্য, আম্মার জন্য দোয়া করব। পূর্বপুরুষ যারা কবরে গেছেন তাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক সকলকে যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, বলুন আমিন। তার জীবনের ভালো আমল করার বিনিময়ে তার আব্বা আম্মার কবরকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেন, বলুন আমিন। আমি আপনাদের সামনে সময় খুব বেশি পাবো না, সর্বোচ্চ 40 মিনিট সময় পাবো। এই 40 মিনিট সময়ে পয়েন্টিং করে 4টি কথা বলবো। এই 4টি কথাই আমার নির্ধারিত সময়ের মধ্যে আমি শেষ করবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রথম কথা যেটি, সেটি হচ্ছে এই মুহূর্তে আমাদেরকে আল্লাহর দরবারে দোয়া করতে হবে বিশ্ব মুসলিম উম্মাহর জন্য, খাস করে ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের জন্য আমাদের দোয়া করতে হবে।
ফিলিস্তিনের মসজিদ মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস, এটি মুসলমানদের প্রথম কিবলা। কথা বলেন ঠিক কিনা? এই কিবলা, এখানে ৭০,০০০ নবী রাসূলের কবর ছিল, আছে। এখানে হযরত ঈসা আলাইহিস সালামের মা এই মসজিদে লালিত পালিত হয়েছেন। ঈসা আলাইহিস সালাম সেখানে জন্ম লাভ করেছেন। মুসা আলাইহিস সালামের সেখানে কবর, ইব্রাহিম আলাইহিস সালামের সেখানে কবর। বিশ্বনবী হিজরত করার পর ১৬-১৭ মাস পর্যন্ত এই মসজিদের দিকে মুখ করে নামাজ আদায় করেছেন। ৩টি মসজিদের তৃতীয়তম সম্মানিত পবিত্রতম মসজিদ এই মসজিদুল আকসা। কোরআনে একটি আয়াতে দুটি মসজিদের কথা উল্লেখ করা হয়েছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। কোরআনুল কারীমে একই আয়াতে মসজিদুল আকসা আর মসজিদুল হারাম দুটি মসজিদের কথা উল্লেখ করা হয়েছে। এই দুইটি মসজিদের একটি মসজিদ, এই মসজিদুল আকসাকে ইহুদিরা, এই পৃথিবীর নিকৃষ্ট, ঘৃণিত, তিরস্কৃত, অধ্যত্তপূর্ণ একটা জাতি ইহুদি, এই ইহুদিরা ৭৫ বছর ধরে মুসলমানদের কলিজায় আঘাত করে এই মসজিদটা দখল করেছিল। এই মসজিদে তারা বানিয়েছিল তাদের গির্জা, এই মসজিদে বানিয়েছিল সালাতখানা, এই মসজিদের ভিতরে বানিয়েছিল ঘোড়া বাঁধার জন্য ঘোড়ার গোয়াল। এই মসজিদে আযান হয় নাই, নামাজ হয় নাই। ফিলিস্তিনের হামাস ইসলামী মুজাহিদ বাহিনী আল্লাহ পাকের মেহেরবানি ৭৫ বছরের রক্তক্ষয়ী সংগ্রামের পর চুপচাপ বসে থেকে তারা শুধু প্রতিরোধ করেছে। এরপর শক্তি সঞ্চয় করে ইমানের বলে বলিয়ান হয়ে এই মুজাহিদ বাহিনী গত ৭ই অক্টোবর মাত্র ২০ মিনিটের ব্যবধানে প্রায় ৫,০০০ রকেট হামলা চালিয়ে একদম জেরুজালেম চারক ইসরায়েল রাষ্ট্রকে তছনছ করে দিয়ে জেরুজালেমের মসজিদকে দখল করে এখন মুসলমানদের দখলে নিয়েছে এই মসজিদ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মধ্যপ্রাচ্যে প্রতিষ্ঠিত খ্রিস্টানদের ন্যাক্কারজনক একাচরণ এই পৃথিবীর এক মরণ রাষ্ট্র আমেরিকা সহ দেয় চারক রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই ফিলিস্তিনে যে জুলুম নির্যাতন, তাদের যে অস্ত্র, তাদের যে শক্তি, তাদের যে আকাশ রক্ষার যে ব্যবস্থাপনা, এই সবকিছু ছিল অনন্য। পৃথিবীর এক মহাপরাশক্তিতে তারা পরিণত হয়েছিল। কিন্তু পৃথিবীর সবচাইতে বড় শক্তি কার হাতে রয়েছে? যারা কথা কয় না তারা কি বুঝে না? এই পৃথিবীর সব শক্তি কার হাতে রয়েছে? একটু আওয়াজ দিয়ে বলেন না, কার হাতে আছে? ওই আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা, আল্লাহ বলেছেন তোমরা আমার কাজ শুরু করবা, তোমাদের হাতের সাথে আমার হাত যোগ হবে, তোমাদের কথার সঙ্গে আমার কথা যোগ হবে, তোমাদের শক্তির সঙ্গে আমার শক্তি যোগ হবে। এই জন্য ফিলিস্তিনি মুজাহিদ বাহিনী তারা আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাটাকে মনে রেখে ইমানের বলে বলিয়ান হয়ে মাত্র ২০ মিনিটের আঘাতে ইসরায়েলকে তছনছ করে দিয়ে অসংখ্য সেনাবাহিনী ইসরায়েলের হত্যা করে বন্দী করে ইসরায়েল এলাকায় ঢুকে পড়েছে, বাইতুল মুকাদ্দাসকে দখলে রেখেছে। তারা চেয়েছিল এই দামেস্ক, এই বাইতুল মুকাদ্দাস এটা হবে তাদের রাজধানী, কিন্তু এখন বাইতুল মুকাদ্দাস তাদের রাজধানী অসম্ভব, কারণ এখন দখল হয়েছে মুসলমানদের হাতে। কাদের হাতে? কথা বলেন, কাদের হাতে? যদি বিশ্বের মুসলমান এক হতে পারে, দুনিয়ার মুসলমান যদি ফিলিস্তিনের পক্ষ অবলম্বন করতে পারে, এই বাইতুল মুকাদ্দাস, এই জেরুজালেম ইসরায়েলের রাজধানী হবে না, বরং জেরুজালেম হবে ইসরায়েলের কবরস্থান। কথা বলেন ঠিক কিনা? আমরা কি তাদের জন্য দোয়া করতে পারি না? কথা বলেন, দোয়া করতে পারি না? এক মুসলমান অন্য মুসলমানের ভাই, ঠিক কিনা? আল মুসলিমু আকুল মুসলিমে লা ইউসলিমুহু ওয়া লা ইউসলিমুহু। এক মুসলমান অপর মুসলমানের ভাই। আমার একটা হাতে যদি আঘাতপ্রাপ্ত হয়, গোটা বডি আক্রান্ত হয়, ঠিক কিনা বলেন? কোন একটা মুসলিম ভাই যদি কোনো দেশে আক্রান্ত হয়, পৃথিবীর যেখানেই হোক না কেন, গোটা
পৃথিবীর মুসলমানদের কলিজা কেঁপে উঠবে যদি সে মুসলমান হয়। কথা বলেন না কেন, ঠিক কিনা? দুর্ভাগ্যজনক ভাবে হলো সত্য, মুসলমান ভাইদের রক্ত ঝরছে, মুসলিম মা বোনদেরকে হত্যা করছে, শিশুদেরকে হত্যা করা হচ্ছে, হাসপাতালের উপর বোমা ফেলে হাসপাতাল তছনছ করে দিয়েছে। ফিলিস্তিনের মুসলিম যে সমস্ত বসবাস এলাকা বোমা মেরে একবারে চুরমার করে দেওয়া হয়েছে। অথচ বিশ্বের অনেক মুসলিম রাষ্ট্রপ্রধান তাদের ভাব দেখে মনে হচ্ছে তারা যেন মুখে কুলুপ মেরে আছে। ঠিক কিনা বলেন? মুসলমান যদি হুঙ্কার ছাড়তো, বিশ্বের মুসলমানরা যদি চুপ না থেকে এই ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে কথা বলতো, ফিলিস্তিনে মুসলমানদের বসবাস দীর্ঘ 1000 বছরের ইতিহাস। কতদিনের ইতিহাস? ওইখানে জারদ রাষ্ট্র ইসরায়েল তাদের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে মাত্র কয়েক দিনের। এই 75 বছরের ইতিহাস, 1000 ইতিহাসকে ব্রেক করে 75 বছরের ইতিহাসে তারা মুসলমানদের বাড়িঘর দখল করেছে। এটা আমরা মেনে নিতে পারি? কথা বলেন, মেনে নিতে পারি? আমাদের কিছু করার নেই, তবে দোয়া করার কি সুযোগ নেই? কথা বলেন, দোয়া করার সুযোগ নেই? আমরা আজ থেকে ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করবো, কোন ইনশাআল্লাহ? যদি বল ইনশাআল্লাহ। দোয়াটা সহজ দোয়া, আমি শিখিয়ে দিব। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বলেন তো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহু আকবার। আমরা নামাজে এই দোয়া করতে পারবো না? আরেকটা দোয়া আমরা করব। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। ধরে বলেন আমিন। এরকম হলো আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি নুহুরিহিম। হে আল্লাহ, আমাদের তো কিছু করার নেই, আমাদের হাতে অস্ত্র নেই, আমাদের সৈন্য নেই, কোনো শক্তিও নেই। এই জালেম ইসরায়েলকে তোমার হাতেই ছেড়ে দিলাম। হে আল্লাহ, এই জালেমকে তোমার হাতেই ছেড়ে দিলাম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম। এর অর্থ হচ্ছে এটা, ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। তাদের অনিষ্ট থেকে হে আল্লাহ তোমার কাছে আমরা আশ্রয় কামনা করছি। আমরা এই দোয়াটা করতে পারবো না? ইনশাআল্লাহ। জি, প্রতিদিন আমাদের আমরা আমাদের ভাইদের জন্য দোয়া করবো। সোশ্যাল মিডিয়ায় আমরা যেভাবে লক্ষ্য করেছি, আমি অনেক সময় তাকিয়ে থাকতে পারি না বেশিক্ষণ। কিছু সময় তাকিয়ে দেখার পর ওটাকে অফ করে দিতে হয়, অন্যদিকে দেখতে হয়, অপশন চেঞ্জ করতে হয়, কারণ ধৈর্য ধরা যায় না, সহ্য করা যায় না। আমরা যদি দেখতে না পারি যাদের উপর বোমাবর্ষণ হচ্ছে, যাদের উপর রকেট হামলা হচ্ছে, যাদের বাড়িঘর ভেঙে শিশু বাচ্চার উপর, নারীর উপর, মধ্যবয়স্ক লোকের উপর, যুবকের উপর, সমস্ত মানুষের উপর বাড়িঘর ভেঙে পড়ে আছে, চাপা পড়ে আছে, তারা কিভাবে সহ্য করে? হৃদয় কালে, মন কালে রক্ত খরণ হয়, কিন্তু আমাদের কিছু করার নেই। তবে দোয়া আমরা করতে পারবো। তবে একটা সুসংবাদ ইতিমধ্যে আমাদের কানে এসেছে। আমাদের দেশের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধের জন্য আহ্বান জানিয়েছেন। সাথে সাথে তিনি ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে কথা বলেছেন। আমরা দোয়া করব আমাদের প্রধানমন্ত্রী সহ বিশ্বের প্রত্যেকটি মুসলিম রাষ্ট্র যেন ফিলিস্তিনের পক্ষে কথা বলে। শুধু কথা না, প্রয়োজন যদি হয় যে শক্তির প্রয়োজন সেই শক্তি প্রয়োগ করি ইসরায়েল ইহুদি রাষ্ট্রকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, আমিন। ফিলিস্তিনি মুসলমানেরা একটা বিষয় তারা মেনে নিয়েছে, একটা বিষয় তারা বুঝে নিয়েছে, তা হলো মরতেই তো হবে। মরতে হবে না? কথা বলে না কেন? মরতে হবে না? মরতেই যদি হয়, এমন মৃত্যু হোক সেই মৃত্যুর পরই জান্নাত পাওয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। শাহাদাতের মৃত্যু হলো এমন মৃত্যু, সেই মৃত্যুর পরই জান্নাত। কোনো হিসাব নেই, কোনো হিসাব দিতে হবে না, ডাইরেক্ট আল্লাহই দেবেন। যারা এইভাবে মৃত্যুবরণ করে, রাসূল বলেছেন 6টি বিশেষ পুরস্কার এই শহীদদের জন্য রয়েছে। আমি 3-4 মিনিটে এই কথাটা বলবো। লিশাহিদি ইন্নাল্লাহি তাআলা সিত্তু ফিসালিন
যারা আল্লাহ দ্বীনের পথে জীবন দেয় এদের জন্য 6টি পুরস্কার। কয়টি পুরস্কার? কথা বলেন, সবাই বলেন। কি আমি কি ওয়াজ শেষ করবো? আপনাদের ভাব থেকে মনে হচ্ছে যে একদম মরা মানুষের মতো আছেন, কিংবা ইফতারের পূর্ব মুহূর্তে যে অবস্থা সেই অবস্থা। আল্লাহ দ্বীনের জন্য যারা জীবন দেয় তাদের জন্য পুরস্কার 6টা। কয়টা? সবাই বলেন, আরো জোরে। 6টা। 1 নম্বর, মাশাআল্লাহ, 1 নম্বর পুরস্কার হলো ইউগফারু লাহু ফি আউওয়ালিল দুফা। 1 নম্বর পুরস্কার হচ্ছে যারা শহীদ তাদের কবরস্থান থেকে রক্ত গড়িয়ে পড়ার পূর্বেই তার জীবনে যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়া আমার দিকে খেয়াল করবেন। মাননীয় এমপি মহোদয়, উনি কর্মব্যস্ত মানুষ, উনি এতক্ষণ ছিলেন, আমাদেরকে সময় দিয়েছেন, এরপরে উনি চলে যাবেন। এখন আমরা ফ্রিলি কোরআনের কথা বলবো এবং শুনবো, পারি ইনশাআল্লাহ। জয় কোন ইনশাআল্লাহ। হাত উঁচু করে বলেন তো ইনশাআল্লাহ। আপনাদের এই তাকবীর দিয়ে কি ঈমানের দাবি পূরণ হবে? আপনাদের না বলার ভাব দেখো আমাদের খুব সন্দেহ মনে হচ্ছে। আমরা মুসলমান, জবাব দিতে হবে আমরা কি মুসলমান? জবাব দেন আমরা কি মুসলমানদের? আল্লাহু আকবার ধরে চাইতে পাওয়ারফুল কোন অস্ত্র নাই। ফিলিস্তিনি মুসলমানদের 1 নম্বর অস্ত্র ঈমান। এরপরে আল্লাহু আকবার ধ্বনি, এটা জানি রকেটের চাইতে বেশি শক্তিশালী। আল্লাহু আকবার। আমরা সব শক্তি মুখে নিয়ে এসে আল্লাহু আকবার ধ্বনি দিয়া, যদি আশেপাশে শয়তান থাকে তাড়াইয়া দিয়া আমরা এই জায়গাটাকে ফ্রেশ করে নিব। একদম ফ্রেশ করে নিয়ে কোরআনের আলোচনায় এগিয়ে যাবো। বলুন ইনশাআল্লাহ। রেডি হয়ে যান সকলে, আল্লাহু আকবার বলবো। গলাটা ছেড়ে নেন, গলাটা একটু ছেড়ে নেন। সব শক্তি হাতে আর মুখে নিয়ে আসেন, সব শক্তি হাতে আর মুখে নিয়ে আসেন। হাত মুষ্টি মুঠে দুহাত আকাশের দিকে ফিকে দিয়ে আমরা চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে দিব। রেডি? লিল্লাহি তাকবীর। ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে আলো, আল হাদিসের আলো ঘরে ঘরে আলো। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, চোর ডাকাত যেখানে আমরা নাই সেখানে, ভালো মানুষ যেখানে আমরা আছি সেখানে। লিল্লাহি তাকবীর। কালিমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, আমি 4টি কথা বলতে চেয়েছি। প্রথম নম্বর কথা হলো আমরা দোয়া করব আমাদের ভাইদের জন্য। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে কথা বলবো, দ্বিতীয় নম্বরে কথা বলবো আমরা কোন নবীর উম্মত? কথা বলেন, কোন নবীর উম্মত? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের পরিচয়টা একটু জানতে হবে, আমাদের নবীর সম্মান ইজ্জতটা জানতে হবে, আমাদের ইজ্জত সম্মান কতটুকু এইটা জানতে হবে। এটা আমার দ্বিতীয় নম্বরের বক্তব্য। আমাদের নবীর মর্যাদা সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক নবীর ব্যাপারে বললেন, আপনাকে আমি এই বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ সৃষ্টি
মর্যাদা হচ্ছে তিনি গোটা দুনিয়ার মানুষের জন্য রহমত হিসাবে চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহর পরিচয় ব্যাপারে আল্লাহ বলেছেন, আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পুরো সঙ্গে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটি বললে কোনো গুনাহ আছে ভাই? তো আপনারা কেন এমনটা করছেন? একটু কষ্ট করে পড়ুন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় তিনি বলছেন যে আল্লাহ হলেন এই বিশ্ব জগতের প্রতিপালক। আল্লাহর পরিচয় তিনি গোটা বিশ্ব জগতের প্রতিপালক। নবীর পরিচয় গোটা বিশ্ব জগতের জন্য রহমত। তার মানে আল্লাহ পাক যেখানেই তিনি প্রতিপালক, যেখানেই তিনি রব, আর নবী হলেন সেখানেই রহমত। সুবহানাল্লাহ। গোটা দুনিয়ার মানুষের জন্য, গোটা দুনিয়ার মানুষের রবকে জোরে বলেন কে? নবী হলেন গোটা দুনিয়ার মানুষের জন্য রহমত। আকাশ জমিনের রবকে, আকাশ জমিনের জন্য নবী হলেন রহমত। জান্নাত জাহান্নামের রবকে, জান্নাত জাহান্নামের জন্য বিশ্ব নবী হলেন রহমত। আল্লাহু আকবার। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ব্ল্যাক গ্যালাক্সি সবকিছু রব হলেন আল্লাহ। নবী হলেন দুনিয়ার সব জায়গার জন্য রহমত। জোরে কর সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্ব নবীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই নবী হলেন সেখানেই রহমত। তার মানে আল্লাহর প্রত্যেকটা কর্মের সঙ্গে বিশ্ব নবীর মর্যাদা জড়িত। আল্লাহ রাব্বুল আলামিন নবীর ব্যাপারে বলেছেন সূরা ইনশিরা এর ভিতরে, ওয়া রাফা'না লাকা যিকরাক। হে নবী, আমি আপনার মর্যাদা, আপনার আলোচনা গোটা দুনিয়া সবকিছুর উপর বড় করে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা এমন এক নবীর উম্মত, এমন এক নবীর উম্মত হিসেবে দুনিয়ায় এসেছি। আমরা কিন্তু নবীর মর্যাদা নিয়ে ভাবি নাই। ওই নবীর আনুগত্য কেমনে করা লাগবে, কতটুকু তার কথা মানলে আমাদের মর্যাদা রক্ষা হবে, এটা আমরা বুঝি না। এই পৃথিবীর জমিনে গোটা বিশ্ব জগতের রব আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যেখানেই রব, নবী হলেন সেখানেই রহমত। নবীর উচ্চারণ, নবীর মান, নবীর কথাকে আল্লাহ এত বেশি বাড়িয়ে দিয়েছেন। প্রিয় বন্ধুরা আমার, যখন কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমার মধ্যে নবীর নাম আছে না নাই? আল্লাহর নামের সঙ্গে নবীর নাম আছে না নাই? যখন কালেমায়ে শাহাদাত পড়ি, কালেমায়ে শাহাদাতে আল্লাহর নামের পাশে নবীর নাম আছে না নাই? যখন আযান হয়, আযানের ভিতরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার পরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নবীর নাম আছে না নাই? আযানে নবীর নাম আছে না নাই? আমার ভাইরা, রব্বুল আলামিনের নাম আযানে যেখানে, সাথে সাথে ওই আযানের ভিতরে নবীর নাম সংযুক্ত আছে। আমরা যখন দরুদ শরীফ পড়ব, ওই দরুদ শরীফে আল্লাহর নামের সঙ্গে সঙ্গে নবীর নাম আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। যেখানে আল্লাহর নাম সেখানেই নবীর নাম। তার মানে আযানেও আল্লাহর নাম, দরুদেও আল্লাহর নাম, আত্মাহিয়াতের ভিতরে আল্লাহর নাম। আমরা কোরআনে মাসুরা পড়বো, সেখানেও আল্লাহর নামের সঙ্গে রাসূলের নাম। তার মানে আল্লাহর নাম যেখানে, রাসূলের নাম আছে সেখানে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। হযরত আদম জান্নাত থেকে যখন বের করে দেওয়া হলো, আদম আলাইহিস সালাম দুনিয়ায় আসলেন। দুনিয়ার জিন্দেগিতে আদম 350 বছর কেটেছেন। আদম এবং হাওয়া দুইজন দুই প্রান্তে পড়েছিলেন। জান্নাত থেকে যখন বের করে দেওয়া হয়েছে শ্রীলঙ্কায়, আদম আলাইহিস সালাম আর হাওয়া ছিলেন জেদ্দায়। 3000 কিলোমিটার ডিসটেন্সে আল্লাহ দুই গোলাম দুই দিকে পড়ে আছেন। 350 বছর ধরে কাঁদলেন।
এবার আদম আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ তোমার কাছে আমি দোয়া করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নামের ওসিলায় আমার তওবা কবুল করে নাও। আল্লাহ বলছেন, ও আদম, মুহাম্মদের নাম তুমি কোথায় পাইলা, কিভাবে শুনলা? আদম আলাইহিস সালাম কি বললেন? এলাকার জনগণ, মুসলমানেরা ভালো করে কান লাগান, আমার মা বোনেরা ভালো করে কান লাগাবেন। আপনি কোন নবীর উম্মত? আজকে পৃথিবীতে সলিমুদ্দিন কলিমুদ্দিন আর XYZ দুনিয়ার মানুষকে আপনি তার পিছনে পিছনে ঘোরেন, কিন্তু আমরা যদি আমাদের শেষ নবীকে চিনতাম, শেষ নবীর মর্যাদা জানতাম, তাহলে আমাদের নেতা হতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরতে আদম আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন তুমি যখন আমাকে সৃষ্টি করে তোমার আরশের পায়ার নিচে আমাকে রাখলে, আমি ওই জায়গায় তাকিয়ে দেখেছিলাম আরশের থামে একটা সেন্টেন্স, ওই সেন্টেন্সে তোমার নামের সঙ্গে এই মুহাম্মদ নাম লেখা আছে। মুহাম্মদ নাম তুমি সবচেয়ে প্রিয় না হতো, তোমার নামের সঙ্গে এই নাম যুক্ত হতো না। তোমার নামের সঙ্গে যুক্ত থাকার কারণে আমার মন বলে এই পৃথিবীর সবচাইতে তুমি তাকে ভালোবাসো। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে কত ভালোবাসেন, এই পৃথিবীর জমিনে নবীর মর্যাদা কত বাড়িয়ে দিয়েছেন। আদম বলছেন, আল্লাহ এরপর আমাকে জান্নাতে নিয়ে যাওয়া হলো, আমি জান্নাতের গেটে ঢুকতে দেখি গেটে তিনটা সেন্টেন্স লেখা আছে, তারই মাঝখানে সেন্টেন্সে লেখা আছে সময় থাকলে সবগুলো বিস্তারিত বলতাম, যেহেতু সময় সংক্ষেপ তাই আমি আপনাদেরকে একটা আজ দিব। শুধু ওই তিনটা সেন্টেন্সের মাঝখানে সেন্টেন্সে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ওই জায়গায় জান্নাতের গেটও তোমার নামের সঙ্গে মুহাম্মাদের নাম লেখা আছে। এরপরে আমাকে যখন জান্নাতের ভিতরে জায়গা দেওয়া হলো, জান্নাতের চারিদিকে ওয়ালে এই নামটা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এই নাম তোমার পছন্দ না হলে তো এমন ভাবে সব জায়গায় লেখা থাকতো না। তাহলে আজকে তোমার কাছে আমার আপিল আবদার, মুহাম্মাদের নামের ওসিলায় আমার জীবনের গুনাহ মাফ করে দিয়া আমার তওবা কবুল করে নাও। আল্লাহু আকবার। বিশ্বনবীর মর্যাদা সম্পর্কে আমি যদি বলতে চাই তাহলে আরো একটু ব্যাখ্যা করতে হবে। কোরআন কারীমের একটা সূরা আছে, প্রিয় ভাইরা আমার, এই সূরা আহজাব, সূরা আহজাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জয় কোন আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে নবী আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষীদাতা হিসাবে, সুসংবাদদাতা হিসাবে, আর মানুষকে ভীতি প্রদর্শনকারী হিসাবে, আর আল্লাহর পথে মানুষকে আপনি ডাকবেন, আল্লাহর অনুমতি ক্রমে জান্নাতের পথে মানুষকে আপনি ডাকবেন। এই জন্য আপনাকে পাঠিয়েছি, আপনাকে দুনিয়ার মানুষের জন্য আলো পত্রিকা করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমাদের নবীকে গোটা পৃথিবীর সমস্ত নবীদের সাক্ষীদাতা হিসাবে, দুনিয়ার সমস্ত মানব জাতির সাক্ষীদাতা হিসাবে বিশ্ব নবীর আগমন ঘটেছে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, নবীজি এই পৃথিবীর জমিনে খালি নবী না, নবী খালি নবী না, মানুষের শুধু নবী না, তিনি আকাশের নবী, জমিনের নবী, দিনের নবী, মানুষের নবী, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র
নক্ষত্র, ব্ল্যাক হোল, গ্যালাক্সি, দুনিয়ার সব সৃষ্টি যিনি নবী, বিশ্ব নবী খালি নবী না, আল্লাহ পাক তাকে বানিয়েছেন বিশ্বের সকল মানুষের নেতা হিসাবে। নেতা বলতে আপত্তি আছে? ও মুসলমান, নেতা বলতে আপত্তি আছে? আল্লাহ নেতা যাকে বলেছেন, মানুষদের তাকে নেতা মানতে অস্বীকার করে, তাকে মুসলমান বলা যাবে? এই কথা বলেন যাবে? কোরআনের একটা সূরা আছে, এই সূরাটাকে কোরআনের কাল্প বলা হয়। বলেন তো সূরাটার নাম কি? ইয়াসিন। মাশাআল্লাহ, আমার সঙ্গে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়াসিন, ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। প্রিয় ভাইরা আমার, এই সূরা ইয়াসিন আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডেকেছেন, নবীর ব্যাপারে কথা বলেছেন। নবীর ব্যাপারে কথা বলতে গিয়া শুরু করেছেন ইয়াসিন দিয়ে। ইয়াসিন দুইটা বর্ণ, কয়টা বর্ণ? ইয়াসিন তাফসীরে অনেক ব্যাখ্যা আছে। একটা, এই ইয়াসিন মানে বিশ্বনবীর একটি নাম। আল্লাহ পাক নবীকে নবী মুহাম্মদ বলে ডাক না দিয়ে ইয়াসিন বলে ডাক দিয়েছেন। এরপরে বলেছেন ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। আর অনেক তাফসীরে অনেকগুলো কথা, আরেকটি কথা হলো ইয়াসিন, ইয়া মানে হে হরফে নেদা, সিন তে সাইয়্যেদ, ইয়া সাইয়্যেদ মানে হে নেতা। আল্লাহ পাক তার নবীকে অ্যাড্রেস করতে গিয়ে বলেছেন হে নেতা। কি বলেছেন? হে নেতা। জোরে বলেন কি? হে নেতা। ইয়াসিন মানে হে নেতা। হে নেতা বলে আল্লাহ ডাক দিলেন তার নবীকে। আমি আপনাদের কাছে আরো একটু ব্যাখ্যাই বলবো, কার নেতা ছিলেন নবী। তাফসীরে লেখা আছে, পাঁচটি ব্যাখ্যা লেখা আছে। এক নম্বর হলো সাইয়্যিদুল আম্বিয়া, নবী ছিলেন সমস্ত নবীদের নেতা। সুবহানাল্লাহ। দুই নম্বর ব্যাখ্যা সাইয়্যিদুল মুরসালিন, দুনিয়ায় যত রাসূল এসেছেন সব রাসূলদের তিনি নেতা ছিলেন। তিন নম্বর সাইয়্যিদুল বাশার, দুনিয়ার যত মানুষ সমস্ত মানুষের তিনি ছিলেন নেতা। আল্লাহু আকবার। চার নম্বর সাইয়্যিদুল কাউনাইন, ইহজগৎ এবং পরজগতের নেতা। পাঁচ নম্বর হলো সাইয়্যিদুস সাকালাইন, মানব এবং দানবের নেতা। মানব দানবের নেতা, ইহজগৎ পরজগতের নেতা, দুনিয়ার সমস্ত মানুষের নেতা, দুনিয়ার সমস্ত রাসূলের নেতা, দুনিয়ার সমস্ত নবীদের নেতা, সব নেতা, সব নেতার তিনি নেতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে নেতা বলে ডাক দেয়, এটা কি অস্বীকার করার কোনো সুযোগ আছে? আল্লাহ রাব্বুল আলামিন কাউকে নেতা বলে যদি সম্বোধন করে, তাকে নেতা বলে মেনে নেওয়া পৃথিবীর সমস্ত মানুষের জন্য ফরজ। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে কেমন নেতা বানিয়েছেন? তিনি এমন এক নেতা, দুনিয়ার জন্যই শুধু নেতা না, তিনি আখিরাতের জিন্দেগির জন্য নেতা। কিয়ামতের ময়দানে দুনিয়ার সব নবীরা নাফসি নাফসি করবে, আর বিশ্ব নবী ইয়া উম্মতি ইয়া উম্মতি, বিশ্ব নবী তার কওমের জন্য কাঁদবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। দুনিয়ার নেতারা কোন জায়গায় বিপদে পড়ে গেলে নেতা আগে নিজকে বাঁচানোর জন্য চেষ্টা করে। দুনিয়ার নেতারা আগে নিজেকে বাঁচাবে, তারপরে কর্মীদেরকে বাঁচাবে। আখিরাতের জিন্দেগিতে দুনিয়ার সব নেতা নিজকে নিয়ে ব্যস্ত,
এমনকি সব নবী রাসূলেরাও নিজেকে নিয়ে ব্যস্ত, কিন্তু আমার নবী তিনি নিজেকে নিয়ে ব্যস্ত না, তার কওমকে নিয়ে, তার উম্মতকে নিয়ে ব্যস্ত। তিনি কাঁদবেন, সিজদায় পড়ে যাবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমার ভাইরা, আল্লাহ রাসূল দুনিয়া সব নবী রাসূলেরা বেগুনাহ মাসুম, হিসাব নিকাশ নবীদের লাগবে না, সব নবীরা বিনা হিসাবে জান্নাতি। নবীরা জান্নাতের গেটে পৌঁছে গেছে, নবীরা জান্নাতে প্রবেশ করবে, কিন্তু গেটে গিয়ে দেখে গেটটা লক হয়ে আছে, খসে না, ভিতরে ঢোকা যায় না, তালাবদ্ধ। নবীরা দরজায় দাঁড়াইয়া ওই গেটে ধাক্কা দেয়, খুলে না, ভিতর থেকে আওয়াজ দেওয়া হয় গেটটা বন্ধ, লক দেওয়া আছে। নবীরা বলছে খুলো, বলে খোলা যাবে না, খোলা যাবে না। কেন খোলা যাবে না? বলে চাবি আমাদের কাছে নাই, চাবি আছে শেষ জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। প্রিয় ভাইরা আমার, কিয়ামতের ময়দানে শুধু সাধারণ মানুষ না, দুনিয়ার সমস্ত নবী রাসূলেরা আমাদের নবীর নেতৃত্বে আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহু আকবার। আমরা কত বড় মর্যাদা সম্পন্ন জাতি, আমরা কোন নবীর উম্মাহ? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে তিনি তার নেতৃত্বে দুনিয়ার সমস্ত নবীদেরকে নিয়ে তিনি জান্নাতে প্রবেশ করবেন। তিনি দরজার লক না খোলা পর্যন্ত কোন জান্নাতের গেট খোলা হবে না, কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। নবীজি এই আঙ্গুল ফিঙ্গারিং লক, আমাদের মোবাইলে নানান রকমের লক আছে, ফেস লক, টাকালি খুলে যায়, আপনারা নাই? আঙ্গুল দিয়ে টাচ করলে খুলে যায়, তারপরে বিভিন্ন সংখ্যা দিলে খুলে যায়, আপনারা নাই? দরজায় কিন্তু এরকম লক আছে। আমার ছেলে ঢাকায় মেডিকেল কলেজে পড়ে, ছেলেটি হাফেজ এবং মাদ্রাসায় পড়ুয়া ছেলে। তোর বাসায় আমি ঢুকছি, তো কোনো কিছু কাজ করছে না, আমি দারোয়ানকে বলছি খুলে দেন, ও খুলতে পারছে না। ফোন দিলাম ছেলেকে, ও নেমে এসে কেবল নির্ধারিত কয়েকজন যারা ওই বাসায় বসবাস করে তাদের ফিঙ্গারিং প্রিন্ট দেওয়া আছে, এই আঙ্গুল দিয়ে টাচ করলে ওই দরজা খুলবে, এছাড়া দুনিয়ার সব লোক ধাক্কা দিলে দরজা খুলবে না। এই পৃথিবীতে যদি দরজায় এই ফিঙ্গারিং লক থাকে, আল্লাহ বুঝি, আল্লাহর পাওয়ার বুঝি এর চাইতে কম? জোরে বলেন কম? বিশ্ব নবীর আঙ্গুলের ছাপে আছে ফিঙ্গারিং লক। নবী যখন টাচ করবেন তখন দরজা খুলে যাবে, আর সব নবী রাসূলেরা জান্নাতে প্রবেশ করবে। বিশ্ব নবীর কাছে গিয়ে বলা হবে, ইয়া রাসূলুল্লাহ, সব নবীরা দরজায় দাঁড়ায়া কেউ ঢুকতে পারে না, দরজা লক করা আছে, আপনি একটু দরজাগুলো খুলে দেন, না হলে সবাই তো দাঁড়ায়া। ও নবীর উম্মত, কাল লাগান নবীজির কি জবাব? ওই দিন নবীজির জবাব হলো, আমার উম্মত, এই মুহূর্তে হিসাব চলছে, আমি মিজানের পাশে দাঁড়িয়ে গেছি, আমার উম্মতের হিসাব যতক্ষণ পর্যন্ত শেষ হবে না, আমার একজন উম্মত হিসাব বাকি থাকতে আমি নবী এই মিজানের পাশ আমি ছাড়বো না। আমার সমস্ত উম্মতের হিসাব যখন হবে তখন আমি মিজানের পাশ ছাড়বো। অন্য নবীরা কখন জান্নাতে যাবে আর যাবে না, ওর চাইতে আমার উম্মতের গুরুত্ব আমার কাছে বেশি। বলেন, আমরা কি এই নবীকে মানতে রাজি আছি? আমরা কি এই নবীর নেতৃত্ব মানতে রাজি আছি? আমরা কি এই নবীর সুপারিশ পেতে চাই? এই নবীর সুপারিশ কারা কারা পেতে চান? হাত উঁচু করে দেখান। আমার নেতা, তোমার নেতা, আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম। আপনি আমি যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সমস্ত তন্ত্র মন্ত্র নেতা নেত্রী, পীর সাহেব, ওলিয়া উলিয়া, হুজুর, কেবলা, পীর সাহেব, বাবা,
করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের সকল ক্ষেত্রে নেতা হিসেবে গ্রহণ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত কিয়ামতের ময়দানে এই রাসূলের সুপারিশ পাওয়া যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার তার উম্মতের একজনকে দেখেন যে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। রাসূল বলবেন, এই দাঁড়াও, কোথায়? তো বলবে, ফেরেশতারা বলবে, হে আল্লাহর রাসূল, আমরা একে জাহান্নামে নিয়ে যাচ্ছি। কেন? বলে হিসাব নিকাশে এর নেকি কম, গুনাহ বেশি। প্রিয় ভাই আমার, আমাদের নবী তখন বলবেন, দাঁড়াও, আমি রাসূল আপিল করছি, এর দ্বিতীয়বার হিসাব নিকাশ হবে। এই হিসাব নিকাশে আমি দেখবো কি অবস্থা, এরপরে তোমরা জান্নাতে জাহান্নামে যেখানে খুশি নিয়ে যাও। ফেরেশতারা চমকে গেল, তাকিয়ে আছেন নবীজির দিকে, কারণ জান্নাতের রায় তো লিখেছেন আল্লাহ। কি রায় লিখেছেন? কথা বলে, কে রায় লিখেছেন? আল্লাহ রায় দিয়েছেন জাহান্নামী। সুতরাং নবী থামিয়ে দিচ্ছেন। এটা কেমন করে হয়? ঠিক এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে খবর করে বলবেন, ফেরেশতারা তোমরা চুপ করে দাঁড়ায় কেন? তোমাদেরকে যিনি বলছেন তিনি হলেন আমি যেমন রব্বুল আলামিন, উনি হলেন রহমাতুল লিল আলামিন। উনি রহমতের ভান্ডার, কোন পৃথিবীবাসীর জন্য রহমত। আমার সব জায়গায় যেখানে আমার নাম সেখানে আমারই বন্ধুর নাম। সুতরাং বন্ধু যা বলে তাই করো। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে আবার হিসাব নিকাশ শুরু হলো। মিজানে ওজন করার পর দেখা যায় এবার নেকির পাল্লা হালকা, গুনার পাল্লাই ভারী। নাউযুবিল্লাহ বলবেন না? এবার নেকির পাল্লা হালকা হয়ে গেছে। বিশ্বনবী এবার সাহাবায়ে কেরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিয়ে আছেন, নবী কি বলেন? আল্লাহর নবী কি জানি পকেট থেকে বের করে নবীজি কিয়ামতের ময়দানে নেকির পাল্লায়, মিজানে নেকির পাল্লায় স্থাপন করবেন। আর নেকির পাল্লা স্থাপন করার সঙ্গে সঙ্গে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, গুনার পাল্লাটা ছেড়ে যাবে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাই আমার, এবার তো নেকি বেশি হয়ে গেছে, গুনাহ কম হয়ে গেছে। এবার রায়টা পাল্টে গেল। লোকটিকে এবার নিয়ে যাওয়া হচ্ছে আল্লাহর জান্নাতে। জয় বলেন, কোথায়? আল্লাহর জান্নাতে যখন নিয়ে যাওয়া হয়, লোকটি বলছে আমি জান্নাতে যাব না। প্রধান বক্তা আপনাদের হাজির, কোন আলহামদুলিল্লাহ, জয় কোন আলহামদুলিল্লাহ। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আমি সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট টাইম নেব। কি দেওয়া যাবে তো? জি, প্রধান মেহমান এখানে বসে থাকতেই আমি 4-5 মিনিটে আমার বক্তব্য সব বিধান করেছি। আল্লাহ পাক তার রাসূল কি জানি নেকির পাল্লায় রাখলেন, আর নেকির পাল্লাটা ভারী হয়ে গেল। তাকে নিয়ে যাওয়া হবে এবার জান্নাতে। লোকটি বলছে জান্নাতে যাব না। কেন? বলে এর আগে তো আমি ঘুরলাম, দেখলাম নেকিরা হবে, আমি জাহান্নামে চলে যাচ্ছিলাম, কিন্তু এই মুহূর্তে কেন আমাকে জান্নাতে নিয়ে যাওয়া হচ্ছে? এই লোকটাই বাকে কি এখানে স্থাপন করলো যে আমার নেকির পাল্লা ভাঙিয়ে গেল? সম্মানিত বাবা, সম্মানিত ভাইরা আমার, কান লাগান। বিশ্বনবী বলেন, ও আল্লাহর বান্দা, আমাকে চিনতে পারো নাই, বুঝতে পারো নাই, দুনিয়ার মানুষ আমাকে চিনতে ভুল করলো, আমি নবী আমার উম্মতকে চিনতে কখনো ভুল করব না। তোমরা তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে আমার নাম শোনার সঙ্গে সঙ্গে দুরূদ পড়তে, ওই দুরূদটা ফেরেশতারা আমার রওজায় পৌঁছে দিত। আমি সংরক্ষণে রেখে দিয়েছি। আজকে কিয়ামতের ময়দানে যখন মানুষ নেকির পাল্লা হালকা হয়ে যাচ্ছে, আমি নবী আমার সুপারিশের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার দিয়েছেন। ওই মিজানে নেকির পাল্লাই এই দরুদটা দিয়া নেকির পাল্লা ভারী করে দিয়ে আমার উম্মতকে আমি জান্নাতে পাঠাবো। আমার ভাইয়া, কিয়ামতের ময়দানে তিনি দুনিয়ার সমস্ত মানুষকে নেতৃত্ব দিয়ে জান্নাতে নিয়ে যাবেন। প্রিয় ভাইরা আমার, এই পর্যায়ে আমি আপনাদের কাছে জানতে চাই,
দুনিয়ার নেতা, আখেরাতের নেতা, ইরানে পাশে তিনি নেতা, দুনিয়ার সমস্ত নবীদের তিনি নেতা, দুনিয়ার সমস্ত নবীরা তাকে নেতা মেনেছেন, আল্লাহ তাকে নেতা বলে ঘোষণা করেছেন। এই পৃথিবীর মানুষ যদি তার নেতৃত্ব মানতে না চায়, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, রাজনীতি, রাজনীতি সব পর্যায়ে তার নেতৃত্ব মানতে হবে। কোন মানুষ যদি ওই নবীর নেতৃত্ব না মানে, সে টুপিওয়ালা হোক, দাড়িওয়ালা হোক, হজ করুক, পীর সাহেব হোক, যে হোক না কেন, তাকে আল্লাহর নাফরমান বান্দা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা আর ইহুদি খ্রিস্টানদের সঙ্গেই তুলনা করা যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার 2 নম্বর কথা শেষ। 3 নম্বর কথা 1 মিনিটে শেষ হবে। আপনার ছেলেকে, মেয়েকে যদি আপনি ইসলামিক বানাতে পারেন, আপনার ছেলেকে, মেয়েকে যদি আপনি কোরআনিক বানাতে পারেন, আপনার ছেলে মেয়েকে যদি আপনি মুসলমান বানাতে পারেন, তবে আপনার জীবন সার্থক। কথা বলে ঠিক কিনা? আজকে আমাদের সমাজে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসরের অভাব নাই, কিন্তু ভালো সন্তানের অভাব। কথা বলে ঠিক কিনা? ক্লাস 6 পড়ে, 7 পড়ে, 8 পড়ে, পরকীয়ার প্রেমে এই মেয়েগুলো বাড়ি থেকে উধাও হয়ে চলে যায়। এমন ইতিহাস আছে না নাই? এই জন্য ছেলে মেয়েকে প্রথম শিক্ষা দিতে হবে কোরআনের শিক্ষা। কিসের শিক্ষা? কথা বলে কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা। সিদ্ধান্ত নিতে হবে, আমার ছেলে মেয়েকে আমি একবার মাদ্রাসায় পড়াবো। বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আমি মেয়েদের জন্য একটা প্রতিষ্ঠান করেছি, শুধুমাত্র মেয়েদের জন্য। হেসখানা কেশরা বালিকা বিদ্যালয়ের পশ্চিম পাশে তানজিমুল কোরআন বালিকা হাফিজিয়া মাদ্রাসা নামে একটা মাদ্রাসা করেছি। 5 তলা একটা বিল্ডিং ভাড়া নিয়ে সকল যে কোনো হিজাব বংশের মেয়েরা সেখানে গিয়ে তারা কোরআন হেফজ করতে পারবে। সঙ্গে সঙ্গে কওমি শাখাও খোলার সিদ্ধান্ত হয়েছে। এবার ডিসেম্বরে উদ্বোধন, জানুয়ারিতে উদ্বোধন হবে ইনশাআল্লাহ। আপনারা আপনাদের মেয়েদেরকে কোরআনে হাফেজ বানানোর জন্য ওই মাদ্রাসায় ভর্তি করাবেন। যেখানে সুযোগ পাবে সেখানে ভর্তি করাবেন। কোরআনের হাফেজ বানানোর আহ্বান জানাচ্ছি। আমার প্রতিষ্ঠানে চাইলেও আপনারা সেখানে মেয়েদেরকে দিতে পারবেন। 3 নম্বর কথা শেষ। এবার সর্বশেষ 4 নম্বর কথা। এই জায়গায় আমরা যারা এসেছি আগামীকাল পর্যন্ত বেঁচে থাকবো, এর কোনো গ্যারান্টি আছে? কথা বলেন আছে? আমরা এসেছি আল্লাহর কাছ থেকে। কার কাছ থেকে? জোরে বলেন কার কাছ থেকে? এই দুনিয়ায় আমরা বেঁচে আছি কার দয়ায়? যখন কবরে যাব, কবরে যাওয়ার সময় একটা দোয়া বলতে হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়া আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই দোয়া পড়ে কি আমরা মানুষকে কবরে রাখি? আপনাকে আমাকে রাখা হবে নাকি আমি চাই? যদি চেয়ে থাকেন, এই দোয়া যদি পড়া হয়ে থাকে, এর অর্থটা বলে শেষ করবো। বিসমিল্লাহ মানে আল্লাহর নামে। বিসমিল্লাহ মানে আল্লাহর বলেন কি বললাম? ওয়া মানে এবং, আলা মানে উপর, মিল্লাত মানে দল, রাসূলুল্লাহ মানে আল্লাহ রাসূল। আল্লাহর নামে, আল্লাহর রাসূলের দলে রেখে গেলাম। কবরে যখন রাখছি তখন বলতেছি আল্লাহর নামে, আল্লাহর রাসূলের দলে উঠাইয়া দিয়ে গেলাম। এবার আপনাদের কাছে প্রশ্ন আমার, এই দুনিয়ায় যতদিন বেঁচে আছি আমি যদি রাসূলের দল না করি, দুনিয়ায় যতদিন বেঁচে আছি যদি আল্লাহর দল না করি, দুনিয়ায় যতদিন বেঁচে আছি যদি পীর সাহেব কেবলা, হুজুর কেবলা কিংবা কোনো বাবা খাওয়া দল করি, তাহলে কবরে যাওয়ার পর রাসূলের দলে উঠাইয়া দিলে রাসূল কি গ্রহণ করবেন? ও মুসলমান, কথা বলেন গ্রহণ করবেন? তাহলে আপনাদের আমাদের সিদ্ধান্ত নিতে হবে, যতদিন বেঁচে আছি আমার বক্তৃতা, আমার বিবৃতি, আমার যোগ্যতা, আমার অভিজ্ঞতা, আমার অর্থনীতি, আমার রাজনীতি সকল পর্যায়ে দল পার্টি অনুসরণ করব। আল্লাহর দল, রাসূলের দল। আমরা কি রাজি আছি? কারা কারা রাজি? দুহাত উঁচু করে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। জোরে বলেন আমিন। সবাই বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।
কথা শুনে তাহলে বলবো। আমাদের হলো ওই কাপিকার মতো, যেখানে যাই সেখানে কাজের বিনিময়ে খাদ্য, কাজ না করলে আমাদের খাবার নাই। রাজনৈতিক ব্যক্তি মানুষ, আমাদের অধিকাংশ মানুষই মনে মনে ঘৃণা করে, প্রকাশ্যে হয়তো বলে না, তাই না? মনে মনে বলে কখন এখান থেকে যায়, গেলেই খুশি, তাই না? এটাই স্বাভাবিক। আমি জানি এখানকার 90% মানুষ এখন পছন্দ করবে না আমার বক্তব্য, ঠিক না? ঠিক। আমরা বক্তব্য দিয়ে আর মানে কথা বলে আর বিরক্ত করবো না, বুঝতে পারতেছি আপনাদের ভালো লাগবে না। আজকের এই তাফসীর মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি জনাব হাসান মাস্টার, হাসান হাবিব মাস্টার, ভারপ্রাপ্ত উনি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মসমল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে। এখানে অনেক দামি দামি মুফাজ্জিলে কেরাম তারা বক্তব্য রাখবেন, ইসলামিক চিন্তাবিদ তারা বক্তব্য রাখবেন। আপনারা নিশ্চয় এই জালসায় আসছেন তাদের বক্তব্য শোনার জন্য। অবশ্যই আজকে না শুনলেও সমস্যা নাই, এই যে আছে অনেকগুলা সেট করছেন, পরেও শুনতে পারবেন, যুগ যুগ শুনতে পারবেন, দেখতেও পারবেন। আমরা রাজনৈতিক ব্যক্তি যখন পুরো সবাই যায়, জনসভায় যায়, এত ক্যামেরা থাকে না, আমাদের বক্তব্য যখন দিই তখনই শেষ, নগদ। যাই হোক, আজকে তকিপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে তাফসীর মাহফিল, এই কোরআনের তাফসীর মাহফিল খুবই একটা গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে পৃথিবীতে দামি একটি মজমা আমি মনে করি। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান আসমান এবং জমিনবাসীর কাছে এই জালসার এই তাফসীর মাহফিল। এই তাফসীর মাহফিলের যারা আমরা আসছি, এই তাফসীর মাহফিলে যে কোরআন হাদিসের উপর বক্তব্য হবে, শুনবো, এই শোনা এবং বলার মধ্যে যদি একটা ওয়ার্ড আমার হৃদয়ে গেঁথে যায়, আমার হেদায়েতের জন্য সেই উক্তিটা যদি আমার ভালো লাগে, আল্লাহ যদি এটা আমার হৃদয়ে বসায় দেয়, তাহলে তো আমরা হেদায়েত পেয়ে গেলাম, সার্থক হয়ে গেল। এবং এই মজবাতে যদি আল্লাহ কবুল করে যে কোনো একজনের এই তাফসীর কোরআনের মাহফিলে আসার কারণে হয়তো আমরাও মাফ পেয়ে যেতে পারি, আশা তো করতেই পারি। সুতরাং এই যে এই তাফসীর মাহফিলের মজবাটা অনেক অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ, অনেক মর্যাদাপূর্ণ মাহফিল এটা। এবং পাশে মা বোনেরা আছে এবং অনেক দূর পর্যন্ত মাইক দেওয়া আছে, সবাই শুনতে পাচ্ছে। এবং এই জন্যেই এই তাফসীর মাহফিলে যারা আসছি, আমরা তাফসীর মাহফিলে যে জন্য আসছি, মনটা খালি করে বসি, হৃদয়টা ক্লিন করে বসি যে আল্লাহ আমি এখান থেকে এমন কিছু আমার মধ্যে ঢুকে দাও, আমার হৃদয়ে বসায় দাও, যেটা আমার জীবনকে পরিবর্তন করে দিবে, যে জীবনটা আল্লাহ পছন্দ করে, আল্লাহ নবীর জীবন। এখন এটা যদি না হয়, আর আমরা যদি এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর লাইটিং, এত সুন্দর মাইক রেখে যদি আমরা জিলাপির দোকানে আসা যাওয়া করি, তাহলে এই মজমার মর্যাদা থাকবে? আমি আজকে প্রথমে ঢুকেই দেখলাম যে অর্ধেক লোক ছিল এবং রাস্তায় দেখলাম প্রচুর লোক। যাই হোক, আমি কয়েকটা তাফসীর মাহফিলে গেলাম এ পর্যন্ত। আপনাদের এই তাফসীর মাহফিল অনেক সুন্দর, অনেক বড়, অনেক বেশি মানুষের সমাগম। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলকে কবুল করুন এবং এর মধ্যে দিয়ে আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দিক।
পৃথিবীতে সেই মানুষ ধন্য সাকসেসফুল যে হেদায়েত দিয়ে কবরে গেল। ওই বড় এমপি হলো, মন্ত্রী হলো, ওই প্রধানমন্ত্রী হলো, তার যে একজন হেদায়েত প্রাপ্ত মানুষ সবচেয়ে বড় সাকসেসফুল। আর সেটার জন্যই আমাদের আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং নিজেকে ছোট করে বুঝতে হবে যে আমি কিছুই জানি না, আমার অনেক জানা দরকার, অনেক জানা বাকি আছে। মানে এইটা এত অল্প সময়ের জন্য আমরা পৃথিবীতে আসছি, কখন যে আমরা চলে যাব কেউ জানি না, কেউ জানি না। এই গত বুধবারে সকালে নামাজ পড়ে আমি এক জায়গায় গেছি, একটা এলাকায়, খবর পেলাম আমার বড় ভাইরা মারা গেছে। ওখান থেকে আমি চলে গেলাম দিনাজপুরে, ঢাকা গেলাম, তারপরে দিনাজপুর গেলাম। দিনাজপুর যে পরের দিনে দিনাজপুর থেকে উঠবো আসবো, ওই সময় শুনছি আমার আর এক ভাইরা বড় ভাই মারা গেছে, খুবই কাছের মানুষ, সে আবার বাগমারার মানুষ। মানে অনেক বেশি বয়স হয়েছে সেই জন্য না, কিন্তু চলে যাওয়ার জন্য কোনো বয়স লাগবে না, সময় লাগবে না, কোনো প্রিকিউশন লাগবে না যে এই লোক এখন চলে যাবে। নো, এমনও আছে, আমি ঢাকায় আমি নানি ডাকি, এক ভদ্র মহিলা আছে, তার বয়স 105, এখনো জীবিত আছে এবং চিনতে পারে, আমি গেলে অন্তত চিনতে পারে। দেখেন আল্লাহ তাআলা কাকে কি করতে পারে। এরকম কখন আমি যাব কোনো নিশ্চয়তা নাই। সুতরাং এই জন্য হৃদয়কে খালি করে এরকম মজমায় বসেন, দুটো কথা শুনেন, যতক্ষণই পারেন থাকেন এবং এই কোরআন হাদিসের উপরই নিশ্চয়ই ওনারা কথা বলবেন। এটার মধ্য দিয়ে যদি আমরা যদি হেদায়েত প্রাপ্ত হতে পারি, আমাদের যদি হৃদয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের, আল্লাহর ভয় এবং রাসূলের তরিকার কিছু সুন্নাত ঢুকতে পারে, সেটাই কিন্তু আমাদেরকে নেক্সট কবরে গেলে বছরের পর হাজার হাজার কোটি কোটি বছর কবরে থাকতে হবে, তারপরে হাসর, মিজান, তারপরে ফুলছেরা, তারপরে বেহেশত দুজক। এর জন্য প্রস্তুতি নিতে হবে। সময় মাত্র অল্প সময়, জন্মের সময় তাও 10 মাস 10 দিন পেটে থেকে আসতে পারে, যাওয়ার সময় কোনো গ্যারান্টি নাই। সেই জন্যই যাই হোক, এরকম মজমায় এরকম জালসায় বক্তব্য দেওয়ার ক্ষমতা আমার নাই। জনপ্রতিনিধি হিসাবে যেতে হয় অনেক জায়গায়, যেতে হয় আমাদের পূজা মণ্ডপে, যেতে হয় ইসলামিক জালসায়, যেতে হয় মসজিদে, যেতে হয় মন্দিরে, বক্তব্য দিতে হয়। আমাদের এটা একটা কমন একটা জায়গা হয়ে গেছে। রাষ্ট্র একটা সব জাতি ভেদ মিলে সবাইকে একটা সুন্দর পরিবেশ দেবে। আমাদের ইসলামেও আছে, কোরআনেও আছে, অন্যান্য ধর্মাবলম্বীরাও যেন আমাদের হাতে নিরাপদ থাকে। এটাই হলো সেই পাক্কা মুসলমান, যার হাতে অন্য ধর্মের মানুষ নিরাপদ। তো সেজন্য আমাদের অনেক জায়গায় যেতে হয় এবং একটা ভালো পরিবেশ রক্ষার জন্য জনপ্রতিনিধির দায়িত্ব থেকে আসি। তো আপনাদের এই তাফসীর মাহফিলে দাওয়াত দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ জানাই মিশকা হাসান ভাইকে, উনি বারবার আমাকে ফোনেও কন্ট্যাক্ট করেছেন। আজকে আমি উপস্থিত হতে পেরেছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এবং শত কোটি দরুদ ও সালাম প্রিয় রাসূল, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এবং আপনাদের এই জলসার সফলতা আমি কামনা করি। আমি একজন আপনাদের খাদেম হিসেবে কাজ করে যাচ্ছি। ডেভেলপমেন্ট নিয়ে, উন্নয়ন নিয়ে আমাদের সাধারণ সম্পাদক কথা বলেছেন অনেক। আমি এগুলো আমার কোনো ক্রেডিট না, এটা আমার দায়িত্ব ছিল, কর্তব্য ছিল। আপনারা ভোট দিয়েছিলেন, নির্বাচিত করেছিলেন, সেই দায়িত্ব থেকে আমি পালন করেছি। আমি চেষ্টা করেছি আমার দায়িত্বের পুরোটাই দেওয়ার জন্য। আমি যখনই সময় পেয়েছি বাগমারায় ছুটে আসছি, যখনই সময় পেয়েছি পার্লামেন্টে দরকার হয়েছে সেখানে বক্তব্য দিয়েছি, যখনই সুযোগ পেয়েছি বাগমারার উন্নয়নের জন্য কথা বলেছি এবং যখনই যেইভাবে মানুষ আমার কাছে যাওয়ার চেষ্টা করেছে, কথা বলতে সময় চেয়েছে, আমি সেটাও চেষ্টা করেছি। আমি একজন মানুষ, রক্ত মাসে করা, আমারও সংসার আছে, আমারও ব্যবসা বাণিজ্য আছে, এর মধ্যেও আমার পুরোটা দেওয়ার চেষ্টা করেছি। আমার জীবনটাকে আপনাদের যেই সম্মান ইজ্জত আপনারা বাগমারাবাসী দিয়েছিলেন, সেটা
জন্যই আমি প্রত্যেক নামাজে এই দোয়াই করি আল্লাহর কাছে, আল্লাহ যে দায়িত্ব তুমি আমাকে দিয়েছো মানুষের কল্যাণের জন্য, কাজের জন্য, সেই দায়িত্ব যেন আমি পালন করতে পারি। যতটুকু করতে পারি না ততটুকু তোমার পক্ষ থেকে সেটা পূরণ করে দিও। এই দোয়াটা চাই সবসময় আল্লাহর কাছে করি, আমি সেটাও চেষ্টা করেছি। এবং এই 15 বছর ধরে আপনাদের কাছে আমি পরীক্ষা দিয়েছি। এই পরীক্ষার খাতায় নম্বর দেওয়ার দায়িত্ব আপনাদের। আগামী সামনে জাতীয় নির্বাচন, এই নির্বাচনে যদি আমি আপনাদের ভালো কাজ করে থাকি আপনারা মূল্যায়ন করবেন। যদি আপনাদের মূল্যায়নে আমি পাস করি আপনাদের খেদমতে কাজ করব। এই দোয়া যে আপনাদের কাছে সবার কাছে ক্ষমা চাচ্ছি, অনেক বেশি বোধহয় কথা বলে ফেললাম। এখানে অনেক মুহাদ্দিসেরা আছেন, কোরআন হাদিসের উপর কথা বলা অনেক মানুষ আছেন। তবে একটা জিনিস এটাই সত্য যে আজকে এই তাফসীর মাহফিল কিন্তু আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে, আমাদের পারিবারিক জীবনকে সুন্দর করতে পারে, আখিরাতের জীবনকে সুন্দর করতে পারে। এটা একটা আমাদের সামাজিক কালচারে পরিণত হয়েছে। অনেক বিতর্ক থাকলেও আমি চেষ্টা করেছি মাঝে মাঝেই কোনো না কোনো তাফসীর মাহফিলের সুযোগ পেলে যাওয়ার। আমি দেখছি যে মানুষ আর যাই হোক এই উপলক্ষে এই আশেপাশের অনেক বাড়িতে আত্মীয় স্বজন চলে আসছে, অন্য সময় আসে না। এটার একটা বেনিফিট আছে, কিন্তু পারিবারিক সামাজিক বেনিফিট আছে। এই উপলক্ষে অনেক মানুষ, কিছু ইয়াং ছেলে মেয়েরাও নামাজি হচ্ছে, একটু পর্দাভাবে চলছে, ভালোভাবে চলতেছে। এই যে একটা দুঃসময় বলবো, চ্যালেঞ্জিং সময় আমরা পার করতেছি। এই সময় হাতে আগুন রাখা সহজ হবে ঈমান রাখার চেয়ে। এরকম একটা চ্যালেঞ্জিং এই ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল দুনিয়ায় বাস করছি। এখানে আমাদের ঈমান রাখা অত্যন্ত কঠিন। তার মধ্যেও যে এই যে কোরআন হাদিসে আলোচনা হচ্ছে, অ্যাটলিস্ট যাত্রা তো হচ্ছে না। অ্যাটলিস্ট কেউ যাত্রা করতে বলেন। আমি প্রথম দিকে যখন এমপি হলাম আমাদের সাথেই কিছু আমাদেরই কলিগরা এমন যে যাত্রা করবে, আমি আর বুঝিনি যাত্রা মানে এত কিছু, বলে যাত্রা করে ফাটাই দিল একদম। কয়েকদিন পরে এমনই খবর পেলাম, একদিন মাত্র গেলাম যে যাত্রায় হয় কি সার্কাসে, দেখার পরের দিন বন্ধ করে দিচ্ছি। এবার বাগমারাতে আমি এমপি থাকাকালীন আর কোনোদিনও যাত্রা সার্কাস হতে দেইনি, হতে দিব না, দেইনি। এবং এটা কিন্তু আপনারা সবাই জানেন যে তারা এগুলো করত। সমাজকে ধ্বংস করার কতগুলো নেচার সৃষ্টি করছে পলিটিক্যাল নানান ভাবে। এই বাগমারাতে ধর্মান্ধতা সৃষ্টি করা হয়েছে। এই বাগমারার মানুষ সহজ সরল, কেউ বাংলা ভাইয়ের কোনো মানুষ বাগমারা মানুষ ছিল না। ধর্মান্ধতা সৃষ্টি করেছে। এই বাগমারাতে সরবরাহ দিয়ে মানুষকে হত্যা করা হয়েছে। এই বাগমারার মানুষকে প্রায় একটা সন্ত্রাসের একটা ভয়ঙ্কর অবস্থা ছিল। ফোন আসতো, লাল চিঠি, হলুদ চিঠি। সেই সময় আমি এমপি হই, সেই সময় বাগমারার নানান চ্যালেঞ্জ নিয়ে আমি কাজ করেছি। আপনাদের সাথে থেকে আমি চেষ্টা করেছি আমার পুরোটা দেওয়ার জন্য। হ্যাঁ, তার মধ্যেও ভুল ত্রুটি হতে পারে, সেটা তার জন্য আপনাদের কাছে ক্ষমা চাই। এবং আপনাদের মূল্যায়ন করার দায়িত্ব আপনাদের। সামনে জাতীয় নির্বাচন, এই জাতীয় নির্বাচনেও আমি দোয়া চাই, আপনাদের সমর্থন চাই। যদি আপনারা ভালো মনে করেন যে এই বিষয়ে ভালো কাজ করেছে বা করবে, তাহলে আপনারা সমর্থন দিবেন। আর আপনাদের সমর্থন দেন, আপনাদের ক্ষেত্রে কাজ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে আজকের এই মাহফিলে আসার জন্য, বসার জন্য, এটা কথা শোনার জন্য আল্লাহ যেন এটাকে উসিলা করে আমাদেরকে সবাইকে মাফ করে দেন। পর্দার আড়ালে যে মা বোনেরা আছেন তাদের কাছেও আমি দোয়া চাই। সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে, আমি অনেক কথা বললাম, আমার কথা আপনারা শুনছেন, আমি আমার সুযোগ দেওয়া হচ্ছে, এই জন্য এই ব্যবস্থাপনা কমিটিকে আমি ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে আমাদের আসান হাবিব মাস্টার সাহেবকে, ওনাকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানি। অত্র এলাকার নেতৃবৃন্দ যারা আছে মঞ্চে এবং আশেপাশে সবাইকে আমি ধন্যবাদ জানাই। খোদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে এলাকাবাসীর পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই।
আল্লাহ পাক আপনাকে হায়াতে তাইবা দান করেন এবং আপনি যে সামনে দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে আসছেন, ইনশাল্লাহ আপনার বিগত দিনে যে জনসেবা রয়েছে, উজ্জ্বল যেগুলি উদাহরণ রয়েছে, এর উপর ভিত্তি করে ইনশাল্লাহ সবাই আপনাকে ইনশাল্লাহ দোয়া করবে এবং ইনশাল্লাহ ভোটে সহযোগিতা করবেন। তো এবারে এপি মহোদয় এই তাফসিরুল কোরআন মাহফিলে উনি নগদ 50,000 টাকা উনি দান করলেন। আল্লাহ যেন ওনাকে আবারও ওনার নেক যে মকসুদ এগুলি যেন আল্লাহ সব পূরণ করে দেয়। আল্লাহ সবাই বলি আল্লাহুম্মা আমিন। ভাই শুরু করে কিছু একটা বলো। এবারে